এদিকে ইফতারের আয়োজন শুরু করে দিচ্ছি। তো ফ্রিজে কালকে জিলাপি আসলো, এগুলো নামায় নিলাম। তো খেজুর নিলাম। আজকে 3 রমজান চলতেছে। এদিকে সব ক্যামেরা নিয়ে। এদিকে কালকে ভাইয়া অনেক লেবু আনছে, দেখেন লেবু নিয়ে আসছে। লেবু তো প্রথম দিন দ্বিতীয় দিন অনেক দাম ছিল, তো এই যে লেবু নিয়ে আসছে। তো এগুলো লেবু বার করি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি বাড়িতে চলে আসলাম। আজকে 3 রমজান, আজকে 3 রমজান, সবাইকে 3 রমজানের মোবারক। তো ভাবি নামাজ পড়া শুরু করছে, তো ওদিকে আমি কাজ করতেছি। আজকে সকাল থেকে আমি শুয়েছিলাম, সেটা ভালো লাগে নাই। তো ভাবি একা একা সব কিছু করছে, রান্না করা। এগুলো এই জায়গায় রেখে যাই, সেদিকে নিয়ে সব দেখি কি কি রান্না করছে দেখে। আসো ক্যামেরা নিয়ে আসো। এদিক দিয়ে ভাবি ডিম বোনা করছে, নিয়ে আসো। এদিক দিয়ে ডিম বোনা করছে, আর পাতাকপি ভাজি, ডাল রান্না করছে টমেটো দিয়ে, আর কালকে মুরগির মাংস আছে। তো আমি পাখার ঘরে চলে যাবো এগুলো নিয়ে। এগুলো ভাবি নামাজ পড়ে কেটে নিবে। এগুলো আমি সব এনে রাখতেছি, ক্যামেরা উপর উঠাও। আর এদিক দিয়ে আমি বুট, আলহামদুলিল্লাহ গ্যাস আছে, বুট বসাই দিছি। আর এদিকে দেখেন কিছু আয়োজন শুরু করে দিচ্ছে। তো আজকে আরেকটা আইটেম বাড়ছে, পাতাকপি গাজর দিয়ে পাপোড়া করবে। তারপরে ডালের বড়া, বেগুনি আলু চপ, আর ডিম। ডিম 2টা সিদ্ধ করছি আমরা। তো ডিম সবাই খায় না, ভাজিটা খায় না, ডাক্তারের নিষেধ। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো সবার কেমন 3 রমজান গেছে, তো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। এগুলো এখন সব গুছাই। খেজুরটা আমি ধুয়ে নিব। তো আমি সামনের থেকে দেখাই, এই যে মুরগির মাংস, তারপরে যে ডাল রান্না করছে, অল্প করে সব কিছু করলেও থেকে যায়। এই যে ডিম বোনা আর পাতাকপি ভাজি। আর এদিকে আমার নূরবাবু এগুলো নিয়ে যাও, বউ পাখির করে খেজুরটি নিয়ে যাও। দিক দিয়ে কার্পেট বিছাই দিলাম। তো আজকে কমলাপা আসে নাই, কি শরীর ভালো নাকি জানি না, মনে শরীরই খারাপ। তো এগুলো লাইট জ্বালাই দিছি। তো আমার ছেলে পাকের করে এসছে। কি কি কাটতেছো মা? এদিকে একটু না, কোন থেকে আপেল নিয়ে আসো যাও। গ্যাস থাকলে কার না ভালো লাগে বলেন? প্রতিদিন আমি বলি একই কথা। হ্যাঁ বলো। আলহামদুলিল্লাহ, এমন সময় গ্যাস থাকলে আর আমার কোনো সমস্যাই নাই। আব্বু দুষ্টামি করে না মা? না। তো নূরবাবুকে ক্যামেরা ধরতে দিলে অনেক ইয়া করে, সেই জন্য আমার ভিডিও আমি করি। নূরবাবু খেলা করতেছে। আসাবো আপেল নেই থেকে, একটা নেবা আপেল। ওই যেমন নূরবাবু বলতেছে এই যে আপেল। তো আমাদের করে দেখেন সব ফল আছে। কি কি ফল আছে বলো তো কেন? তুমি বলতে পারলে বলো। আমি তো নূরবাবু ফল খায় না দেখা কোনো ফলের নাম পুরোপুরি বলতে পারে না। তরমুজ বলতে পারে, আপেল। তো আজকে ভাবি রান্না বাড়া ভাবিই করছে সব। আমি শুয়েছিলাম দেখে ডেকে ডাকে, ওই যে দেখেন আপেল দিয়ে কেমন ডিস্টার্ব করতেছে। আব্বু আপেলটা ইয়ে হয়ে যাবে, আসো। তো এই যে ভাবি সব মশলাগুলো কেটে নিতে আসছে। আব্বে কই গেছে? আপার বাসায়? ফুকু আপার বাসা? এটা কার বাসা? এটা নুরের বাসা। ওইটা সে লাখি আপার বাসা নাকি? তোর ফুপিকে ওরা লাখি আপা বলে। এদিকে টমেটো কেটে নিতে আসছে।
ভালো রয়েছে না তরমুজ? এদিক দিয়ে তেল বসাই দিলাম গরম হইতে। এদিকে আমি বেগুনি আলু সব নিয়ে নিলাম ভাজতে আগে। এগুলো সব নিয়ে আসো, ওই ঢাকনাটা নিয়ে যাও। শুধু শয়তানি। আর এদিকে সব কিছু এনে রাখছি, সব কিছু এখন খেজুরও দিয়ে নিবে। বেগুনি আমি তেল গরম হয়ে গেছে, একটা একটা করে ইয়ে করে বেগুনি দিচ্ছি। নুরু ওদিকে আলাদা শরবত বানাইতেছে। আচ্ছা আচ্ছা, কমলা কি শোল বলো নাকি আইলো না? সন্ধ্যার পরে ফোন দিতে ওর ছেলেরা আইলে। হ্যাঁ, আপেল কেটে নিতেছে। ওগুলো ইয়া দিছিলেন, বেসন না ইয়া দিচ্ছে, চালের গুঁড়া দিছিলেন? আটা। এদিক দিয়ে আলু সব হতে দিয়ে দিছি। আর বেগুনগুলো হয়ে গেছে আমার। এদিকে ডিমের চপ হয়ে গেছে, আর আলুর চপ বেগুনি হয়ে গেছে, দিয়ে আমি পেঁয়াজও বানাবো। ধনিয়া পাতা দেন নাই? তো দাদা নিচে গেছিল মুড়ি তো দেওয়া লাগবো না। যান, তো আমি এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে ভিডিও করতেছি। পেঁয়াজও দিছি বানাইতে, তো এগুলো সব বানাইনি, তারপর আপনাদের সাথে ইফতারের সময় দেখা হবে। এগুলো তাড়াতাড়ি করতে হচ্ছে। তারপরে দেখেন পাপড়া রয়েছে, পাপড়া ভাজতে হবে। তো পাপড়াগুলি ভেজে নিলাম, লাল লাল করে মচমচা করে ভেজে নিলাম। তো আলহামদুলিল্লাহ, এই রোজার মাসটা পুরোপুরি গ্যাসটা ঠিক হয়ে গেলে ভালো হয়। যেভাবে গ্যাসটা পাইতেছে আলহামদুলিল্লাহ দুদিন ধরে অনেক ভালো লাগে। জানেন, গ্যাসের চুলায় রান্না করতে কি একটা শান্তি, বুঝাইতে পারবো না। তো ভাবি ওদিক দিয়ে সব ঠিক করতে, চারিদিক দিয়ে আমি
পাপড়াগুলো ভেজে নিতেছি। এটা পাতাকপি আর গাজর দিয়ে পাপড়া বানায় খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে। তো চলেন পাপড়া নিয়ে চলে যাই। এদিকে সব কিছু গোছাই নিচ্ছে আর এদিকে যে ভাবি, এদিকে সব কিছু ভাবি গোছাই নিতেছে সুন্দরভাবে। যেদিক দিয়ে প্রতিদিনের মতন সব কিছু গোছাই নিল। তো এখন বসে যাব। তো আমি বসে গেলাম এগুলো সব মাখার জন্য। এই যে দেখেন, ওই যে পাপড়া মশমশা করে, তো এই যে সুন্দর শরবত সব দিয়ে দিছে। এখন মাখবো। আজকে আমাদের পুদিনা আনি নাই, আর আজকে ইয়া শেষ, ধন্যবাদ শেষ। ভাবিরও আব্বা বাইরে গেছে, মনে নেই বলতে। ও মশলা মেখে ফাজি দিয়ে একদম দিয়ে দেবো। দাও ভাইয়া কি কি রাখবেন? রেখে দিছি হালকা ঠান্ডা ছাড়া গরম লাগতেছে। ঠিক করছে চ্যানেল না, ওই যে আমি ফোন দিয়েছিলাম আঙ্কেলের। দাদা আলহামদুলিল্লাহ কারেন্টের চুলায় আমি বাজে সময় আছে। আর এদিকে সব কিছু সাজাই দিলাম। দুইটা হিসেবে আর কোনো কিছু নেই, দুইটা আমার এত খারাপ লাগছে। আমি কোন লাগছে, আমি প্রত্যেকটা আমি যখন দরজা দিই তখন শুনে যাই ইয়া না কিছু করে দেখতে খুব খারাপ লাগছে। আমি বেশি স্কেলের জন্য আমার টেস্টি করতে রোজার মাসে গ্যাসের ওষুধ খাওয়া লাগে, চুলা খাওয়া লাগে না, প্রতিদিন গ্যাসের ওষুধ খাওয়া লাগে। কেন দাদাকে আসে না? শেষ তো আজান দিব এখন। আজান দিব বল আকে এসে ছোট ছোট করে কেটে দিচ্ছি। কি ইয়ারি তো আজকে বডি দিয়ে কাটছে ছোট আজান দিব। বন্ধ করে দাও ভাই নূর, রাখেন। আরে অফ করো না, নিচে রাখা হয় কতক্ষণ তরি করতেছ। দেখতে আব্বার ভাবে খাচ্ছে, তো আব্বার খেতে একটু সময় লাগে। ফ্যান ছেড়ে দেবো। গরম পড়ে গেছে, ভালো গরমে ফিরে গেছে। চিনি দিস অনেক, ওই প্রচুর চিনি খায়, ওই প্রচুর মিষ্টি খায় এখন। এই জন্য তো নিজে নিজে বানা। তো তৃতীয় রমজান শেষ করলাম আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে তৃতীয় রমজান শেষ হয়ে গেল। তো রহমতের 3টা চলে গেল। তো দেখতে দেখতে রহমতের 10টা চলে যাবে আলহামদুলিল্লাহ। চতুর্থ রমজানে আবার আপনাদের সাথে সুন্দর ভিডিও নিয়ে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আজকে শরীরটা খুবই খারাপ ছিল, ভাবি আগে রান্না করে ফেলাইছে। তো কী কী রান্না করলাম সেগুলো আপনাদের সাথে দেখালাম। আল্লাহ রহমতে কী কী দিয়ে ইফতারি করলাম, আল্লাহ ইফতারি করাইলো, সবই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। তো ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।